আমরা কোনোদিন এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয়। তারাও নাকি বাড়ি বাড়ি যেটে এইসব নাকি করেন। আমরা তো জানি না যে কোন দিন কে কার বাড়ি বাড়ি গেছেন। তা আমরা এই কথাগুলো পরিষ্কার করে বলে এসেছি এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এই সমাধান যদি না করেন, কারণ আপনি ইসিআই এর মুখ, এখানে আপনি সিইও, আপনি ইসিআই এর মুখ, আপনাকেই সমাধান করতে হবে, আপনাকেই বলতে হবে, আপনাকেই এসওপি করতে হবে। উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন। আমি জানি না কতটা দেবেন কি দেবেন না, আমরা অপেক্ষায় থাকবো। আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বলে এসেছি, লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়। আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয়। আপনি বলবেন 50 কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে, পয়সা দেবে কে দেবে পয়সা? এই যে একটা দ্বীপপুঞ্জে যাবেন, এতগুলো এই পয়সা দেবে কে? কতগুলো কনস্টিটুয়েন্সি রয়েছে যেগুলো দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, ভৌগোলিক জায়গাগুলো পাহাড়ে আছে, সেগুলো যাবেন কি করে? মানুষ আসবে কি করে আপনার এই নোটিশে সাড়া দিতে? ফলে আপনি ভাবছেন যে কেটে দেবেন, ওই যে কারা জানে বলেছিল 2 কোটি কেটে যাবে। আপনি যদি সেই লক্ষ্যে যান তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আরও বেশি পদক্ষেপ নেবার কি নেওয়া হয় আমরা কিন্তু থেমে থাকবো না। এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। যারা বেঁচে, হ্যাঁ, যারা আমরা দেখিয়েছি একটা লিস্ট, অনেকে যাদের কনস্টিটিউয়েন্সি, আমরা তো রাজ্যের পুরোটা বলতে পারবো না এক্ষুনি, কারণ আমাদের যাদের কনস্টিটিউয়েন্সিতে আছে তারা দিয়েছেন। আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক দিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন, বাপি হালদার মাননীয় সাংসদ সেও দিয়েছে। সে নাকি মৃত, তার নেম নেই, সে জীবিত। সে এসে বলছে দাদা আমি তো মরিনি এখনো। এটা কি ডিরোগেটরি নয়? আপনি ভোট দিয়েছেন এতদিন, তারপরে গিয়ে আপনাকে ম্যাপে রাখেনি, আপনি ম্যাপের মধ্যে নেই, আপনাকে আবার ফর্ম 6 ফিল আপ করতে হচ্ছে। এটা ডিরোগেটরি নয়? এগুলো কি আপনার অসম্মান নয়? একটা ভোটারকে অসম্মান করছেন না? এটা শুধুমাত্র একটা ডকুমেন্টেশনের ব্যাপার নয়, এটা একটা ভোটার গণতান্ত্রিক দেশে অসম্মান করছেন। আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একসাথে বলে শিফটিং সে শিফটেড হয়নি, তার দেখিয়ে দিচ্ছেন শিফটিং। মাইগ্রেন্ট ওয়ার্কার কি করবেন? পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিক, তার জন্য একটা এসওপি করুন, তার বাড়িতে যান, যে এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছে তার সাথে কথা বলুন, তাকে দেখুন যে সে সঠিক কি বেঠিক। তাই বলে আপনি একটা পরিযায়ী শ্রমিককে এখানে বলবেন অমুক দিন আপনাকে আসতে হবে, সেই পরিযায়ী শ্রমিকের হয়তো আসলে তার টাকা কাটা যাবে, কে টাকা দেবে? তার চাকরি চলে যেতে পারে, কে চাকরি দেবে? এর দায় কে নেবে? এতজন যে মারা গেল, এই দায় কে নেবে? এইগুলোই আমরা আজকে সিইওর কাছে পরিষ্কার ভাষায় বলে এলাম। আর ওটা পরে বলছি, একটা যেটা চন্দ্রিমাদি বললেন আমি জাস্ট একটু আপনাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা যেটা সবাই মিলে বলেছি সেটা হচ্ছে যে মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না পারে। আগে আপনি গ্রাম পঞ্চায়েত, আপনি আগে পঞ্চায়েত অফিসে করতেন, মিউনিসিপ্যালিটিতে করতেন, হাই স্কুলে করতেন। আপনাদের যদি মনে হয় যে এগুলো রাজ্য সরকারের অধীনে, এখানে করব না, আপনাদের কোনো অফিসেও আপনারা করুন, আমাদের অসুবিধা নেই, ব্যাংকে করুন, পোস্ট অফিসে করুন, কিন্তু মানুষকে যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি। আমরা যদি পঞ্চায়েত অফিস বলি, বিজেপি বলবো তো তৃণমূলের অফিস, সরকারি অফিসটা তাহলে আপনি ব্যাংকে করুন, কিন্তু গ্রামে করুন, যাতে গ্রামের মানুষকে দূরে যেতে না হয়। দয়া করে মানুষের কথা ভাবুন, আমরা এটাই বেশি করে বলতে চাই। না না, এটা আমরা কত যেগুলো আমাদের কাছে এসেছিল আমরা তার একটা তালিকা দিয়েছি। সারা বাংলায় আমরা এরকম 10-15-20টা নাম দিয়েছি এবং সেটা বলছি জমা দিয়েছি। এটা জাস্ট একটা আমরা বলেছি। না আমার তো বিধানসভা নেই, আমি লোকসভা রিপ্রেজেন্ট করি। আমাকে নৈহাটি বিধানসভার এরকম 3টে মৃত মানে মরেননি, বেঁচে আছেন তাদের নাম ওখানে কেটে দেওয়া হয়েছে। পুলক রায় যেমন একটা বুথেই 9 জনের নাম দিয়েছে, এরকম টোটাল শিফটিং এরকম আছে।
শিফটিং হয়নি অথচ শিফটেড বলা হয়েছে, এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তাদের কোনো কিছুতেই নাম নেই। তো আমরা জিজ্ঞেস করলাম এদের আবার ফর্ম 6 ভরতে হবে। আপনি বুঝুন যে একাধিক অভিযোগ নিয়ে সিও দপ্তরে আজ তৃণমূলের প্রতিনিধি দল, সেই খবরে চোখ রেখেছিলাম। আর এবার আপনাদের সামনে রাখবো যে ফের সিও দপ্তরের বাইরে আজকে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিবাদী বাগ এবং বারবার সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন তারা। গতকালও এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল সিও দপ্তরের সামনের এলাকা। আজকে ফের বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। আমরা তো 11 তারিখে সব কাজ শেষ করেছি, তারপর দিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার 164টা এসছে, 164 হেয়ারিং নোটিশে 60 জনের হেয়ারিং নোটিশ। আজ আমার আনম্যাপিং 20 জনের। কিভাবে করবো আমরা কাজগুলো, কেন করবো আমরা হেয়ারিং নোটিশ কেন দেবো? যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, যেখানে ইসিআই মাইক্রো অবজারভার নিয়োগ করছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না? কেন বিএলওদের ওপর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? আজকেও আবার একটা নতুন অপশন দেওয়া হচ্ছে, নো ম্যাপিং। কেন এইভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে? এইভাবে কেন হ্যারাস করা? আমরা তো যাবতীয় তথ্য এবং যা কিছু সমস্ত কিছু নিয়ে, এবং সব থেকে যেটা বড় কথা, বিএলও অ্যাপের ওই ডিফিকাল্টিসের জন্য আমাদের 3 নম্বর অপশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। তাহলে কেন তার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? ইসিআইকে জবাবটা দিতে হবে। আমরা এটাই দাবি চাইছি, আমাদের যেন কাজের চাপ হালকা করে দেওয়া হয়। কেন আমরা এত কাজ করতে পারছি না? আমাদের উপর যে চক্রান্ত করছে, মানসিক প্রেশার আমাদের উপর ফেলেছে, আমাদের উপর একটা অগণতান্ত্রিক অনৈতিকভাবে একটা কাজের প্রেশার আমাদেরকে ফেলে দিয়েছে, যেখানে হিয়ারিংয়ের নোটিশ সহ সব কিছুই বিএলওদেরকে করতে বলা হয়েছে। খুব মানসিক চাপে রয়েছে, আমরা তো পুরো বিধ্বস্ত অবস্থা। আমরা বিএলওদের ওপর এত প্রেশার কেন? বিএলওদের ওপর এত প্রেশার? ইসিআই নতুন মাইক্রো অবজারভার করে নিয়োগ করেছে, তাদের দিয়ে কাজ করাতে। আসছি পরের খবরে। বাউন্সার বিভ্রাটের পর ফের হোঁচট খেলেন হুমায়ুন কবির। বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেও সেই নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিশা চট্টোপাধ্যায়কে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করেও তার নাম আজ তিনি প্রত্যাহার করে নেন। কিন্তু কি কারণে প্রত্যাহার, সেই যুক্তি দিয়ে হুমায়ুন কবির বলছেন সোশ্যাল মিডিয়ায় তার অঙ্গভঙ্গি ভালো নয়, বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। 7 দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানাবো বলেছেন হুমায়ুন কবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।